দিনাজপুর ভাই বোন 6 বছর পর দেখা হলো। নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে মা সকাল সকাল পুজো দিয়ে ফেলেছে, তাই বলল ঘরে একটু ভালো করে ধুনো ছড়িয়ে দিই। আজকে যে সবাই ঢুকছে আমেরিকা থেকে পরপর। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, বড়দি, ছোট বোন, অনিন্দ সব আমেরিকা থেকে এই আজকেই সব ঢুকছে। তবে ফ্লাইটের টাইমটা সম্পূর্ণ আলাদা। লাস্ট ব্লগে বলেছিলাম না দিদি আসতে পারবে কিনা কোনো কিছু ঠিক নেই। ভগবানের আশীর্বাদে একদম শেষ মোমেন্টে ভিসা এক্সটেনশনটা এসেছে। তবে তার সাথে দুঃখের খবর একটাই, আমার জামাইবাবু আর আমার দিদির মেয়েটা তারা দুজন কিন্তু আসতে পারবে না। শুধু দিদি তার ছেলেটাকে নিয়ে আসতে পেরেছে, তাও আবার অনেক কাঠখড় পুড়িয়ে। থাক, সেসব স্ট্রাগলের কথা বলতে গেলে এখন অনেক কিছু জানেন তো, বাইরে থাকতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। আপাতত এই ভাইটার বিয়েটা 3 বোনে ভালো করে দিয়ে দিই, ব্যাস। এইখানে সব একে একে পরে ঢুকবে, আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছিলেন আমরা 3 বোন আমেরিকায় থাকি কিনা। হ্যাঁ, আমরা 3 বোনই পরিবারের সাথে আমেরিকায় থাকি। তবে একটা কথা কিন্তু সত্যি, আমরা কিন্তু বড়দির আশা ছেড়েই দিয়েছিলাম। এমন সিচুয়েশন ফেস করতে হয়েছে না, ধরে নিয়েছিলাম হয়তো আসতে পারবে না, কিন্তু ভগবানের আশীর্বাদে শেষ মুহূর্তে ভগবান সেই রাস্তাটাও খুলে দিল। এই যে এই দিনটা যে আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু মনে মনে খারাপও লাগছে জানেন। যতই হোক, সব সময় আমরা সব অনুষ্ঠানে বড় জামাইবাবু, দিদির মেয়েটাকে আমরা সব জায়গাতে পেয়েছি। কি বলুন তো, ওরা দুজন চলে তো আসতে পারতো, কিন্তু ঢুকতে গেলে অনেক কিছু প্রবলেমের ফেস করতে হতো। তার উপর আমার দিদির মেয়েটার স্কুলে না এক্সাম ছিল, সে কি করে আসবে বলুন? কারণ বিয়ের ডেটটা তো আগে থেকে ঠিক করা হয়নি, হঠাৎ করেই হয়েছে। আপনারা হয়তো বলবেন পরেই ঠিক করতে পারতে। বিশ্বাস করুন, 3 বোনে আমেরিকায় থাকার জন্য না এই করে করে ডেটটাকে কিছুতেই এক জায়গায় নিয়ে আসা যায়নি জানেন। কারোর এটা প্রবলেম, কারোর ওটা প্রবলেম। অনেক কষ্টে সবার সাথে, মানে সব জামাইয়ের সাথে মা বাবা ডিসকাস করেই এই ডেটটাই ঠিক করেছে। লোকে বলে শুভ কাজ ফেলে রাখতে নেই, কিন্তু এই 3 বোন আমেরিকা থাকার দরুন কিছুতেই একটা কমন ডেট পাওয়া যায়নি জানেন। এই করে করে ভাই আর ভাইয়ের বউটাকে 1.5 বছর ধরে আমরা সবাই অপেক্ষা করিয়েছি, আর এর থেকে কত অপেক্ষা করাবো বলুন? তাই সবাই মিলে আমরা ঠিক করলাম এই ডেটটাই ঠিক করো। এখন না হয় আমার বড় জামাইবাবু আসতে পারলো না, সেটা তো কষ্ট, কিন্তু পরবর্তীকালে কোনো একটা সময় যখন আমরা 3 বোন তার পরিবার সবাই একসাথে আমরা একজোট হব, তখন না একটা ভালো করে প্রোগ্রাম করা যাবে। এখন আপাতত ডেটটা ফিক্স করে ভাইয়ের বিয়েটা দেওয়া হয়ে যাক। ভিডিওটা কোথা থেকে শুরু করব জানি না, দেখে মনে হচ্ছে যেন এরা সবাই কলকাতা থেকে এসেছে। এই যে হাঁটতে শিখে গেছে, দেখি মুখটা দেখি কত দূর থেকে চলে এসেছে। ওইটা সেই মিঠির জামা তো রে। এই যে তার খাবার রেডি করছে। মিঠি জামা পরেছিস না? তোদেরকে দেখে মনে হচ্ছে যেন সবাই কলকাতা থেকে এলি, এই গেলি এই এলি। কেউ ভাববে বল লোকে বিজনেসের, আমি বলছি শোন, লোকে হচ্ছে যে মানে বিজনেসের কাজেও এত যাতায়াত করে না, তোরা যেটা করলি। টুকি কি গো, বিয়ে বাড়ি পর্ব শুরু, মানে বাইরে থেকে সব ভাই বোনেরা চলে আসা মানেই মানে বিয়ে বাড়ির পর্বটা অ্যাকচুয়ালি আমাদের পরিবারে শুরু হয়ে গেছে। বেশ কথা বলছি, গল্প করছি, এরা এই সবে গেল ভাবুন তো। মানে এটাই হচ্ছে টান বলতে পারেন ভাইয়ের জন্য, এরা এত দূরে এত কষ্ট করে আবার চলে এলো, এটা এক্সপেক্ট করিনি। তো দিদি অপাসটা হচ্ছে যে ছেলেটাকে নিয়ে আসছে, জামাইবু আর মেয়েটা আসতে পারছে না। এটা একটা খারাপ সব থেকে লাগছে, কারণ আজ অব্দি আমাদের বাড়িতে যা প্রোগ্রাম হয়েছে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার উপস্থিত ছিল আজও অব্দি। কিন্তু জামাইবু হচ্ছে যে মনে হয় প্রজেক্টের কারণে, কারণ কাজটা এমন, বাবা বলেছে কাজ আগে তারপর সব কিছু, তো প্রজেক্টের কারণে আসতে পারলো না, তো ওটা রিস্ক হয়ে যাবে। কিন্তু ভাই বোনেরা আসছে, এটা বহুদিন বলতে 2019 পরে আমরা আবার এক হব একসাথে, ভাবতে পারছেন। কিন্তু আমেরিকা থেকে ছোট বাচ্চা নিয়ে 2 মাসের মধ্যে আবার আসা, ভাবুন তো। এটা এসেছে বেশি দিনের জন্য নয়, 1.5 সপ্তাহ, হার্ডলি 1.5 সপ্তাহের জন্য এসেছে। কিন্তু ভাইয়ের বিয়ে, ভাই বোনেদের টানটা একটা আলাদা না, তো এটা তো আর সবসময় হবে না। তো বেশ ভালো লাগছে, দিদি আসার জন্য ওয়েট করছি। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে যত ভাইয়ের বিয়ে গিয়ে আসছে আমার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। কি করবো, ভগবান এইটুকু যে সময় দিচ্ছে ভাই বোনদের সাথে কাটানোর, এটাই অনেক। যাই
ওদের সাথে কথা বলেও দেখি, হেল্প লাগে দেখি, কারণ বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তোর জোর করছে। এসছে না অনেকটা জার্নি করে, কষ্ট, খুব কষ্ট। কি জ্বালা, বেচারা খিদে পেয়েছে রে। তাও তো সার্ভিস দিচ্ছে বল, অত দূর থেকে এসে। আর কালুর গান গাও আর ভালুর গান গাও, মাথা তার কাজ করে নাকি? অতটা জার্নি করে এসেছে বাচ্চাটা, বড্ড খিদে পেয়ে গেছে জানেন। এখন বলছি একটু কাছে আয়, সে কিছুতেই আসবে না। তাই তার মা মানে আমার ছোট বোনটা অনেক চেষ্টা করছে তার মনটাকে ঠিক করার জন্য। ওই যে খাবারটুকু তৈরি করতে তো একটু সময় লাগবে, মানে সকাল থেকে এয়ারপোর্ট থেকে এসে না কেউ এরা রেস্ট পায়নি। যা হয় বাবা মায়ের একটাই চিন্তা, এতটা রাস্তা এসেছে বাচ্চাটা কিছু খায়নি, ভালো করে খাইয়ে তাকে আগে ঘুম পাড়াবে, তারপর সব কথা। তবে বেশ আজকে ভালো লাগছে জানেন, চারিদিকে ঘরটা যেন একটা জমজমাট ব্যাপার। সব বোনগুলোকে যে একসাথে পাবো, 3 বোন, কত বছর পর আবার এক হব। তবে এসেই আমার ছোট বোনটা শুরু করে দিয়েছে, দাঁড়া তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি, আগে দেখবো কি কি শপিং করা হয়েছে। বল তোকে কি বললো, তোকে কি স্ক্রিপ্টটা বললো তুই বল। আমি যে জন্য এসেছি, আমার সম্বন্ধীর বিয়ে আছে, তো এই জিনিসগুলো নিয়ে এসেছি সম্বন্ধী আর সম্বন্ধী বউয়ের জন্য। বাস পুরো স্ক্রিপ্টটা ঠিক করে বলেছে, গুড বয়, খুব গুড বয় হয়ে গেছে। চা যা, আমি চা করে এসেছি তোর জন্য। নতুন ফ্ল্যাটে জাগানোর জন্য শুভদীপ নিয়ে এসেছে। বাহ, ফ্যামিলি where life begins and love never ends, very good, খুব সুন্দর হয়েছে। মা বলে কি বাইরে $13 খুব ভালো পেয়েছিস। এটা কি খারাপ? এটা দেখতে খারাপ না, বেশ বড়। মা এটা কি ফ্যামিলি where life begins, পরিবার যেখান থেকে দেখা ভুবন হচ্ছে টাঙিয়ে রাখবে, বলবে শুভদীপ দা দিয়েছে। এখানে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ও তাকে দেখে, আরে ও আমার কাছে আসছে না, কিন্তু দেখো যাচ্ছে। দুটো জিনিস, এই যে আরেকটা, এটা কি ওয়াশেবল, এটা রান্নাঘরে ম্যাটটা পাতার জন্য, জল পড়ুক সোক করে নেবে। বাহ, নিচে এটা ভালো জিনিস এনেছে। হ্যাঁ, কলকাতা ফ্ল্যাটের জন্য তো ভালো করেছিস। এই তো তুই একটু একটু সাজিয়ে দিবি, পরের বারে আমি যখন আসবো আমিও একটু একটু করে সাজিয়ে দেবো। না ভালো লাগছে, ইউনিক জিনিস, ভালো না? হ্যাঁ, পা দিয়ে আরাম দেখে। হ্যাঁ, এই তো খুব গদি আছে, গদি আছে আর খড়খড়ে, বুঝেছিস, আরাম পাবে, জল পড়লে টেনে নেবে। হ্যাঁ, ভাইয়ের সংসারটা গোছানোর জন্য ওরা ভেবেচিন্তে কত কিছু কেনাকাটা করেছে। ওই যে একে একে ব্যাগ খুলছে আর জিনিসপত্রগুলো বের করছে। ব্যাস আমরা কুচি কাঁচা এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে ঘরে কিন্তু খুব ভালো লাগছে, আজকের মহলটা একদমই আলাদা। বাবা আবার তার নাতি নাতনিগুলোকে সবাইকে একসাথে অনেক দিন পর পাবে। কিন্তু ওই যে সবার কথার মাঝে মাঝে একটাই কথা আমরা বারবার বলছি, আমার বড় জামাইবাবু, আমার দিদির মেয়েটা, ওরা এলে কত ভালো লাগতো। কি করব, সব চাইলেও যে সব পাওয়া যায় না। যাকে আস্তে আস্তে শুভ কাজটা ভালো করে সম্পন্ন করে নিই, এটাই আমাদের সব থেকে বড় চিন্তা জানেন। দুটো বাচ্চা দেখুন, মানে আমাদের এই বাবা বাড়ির পরিবারে অ্যাকচুয়ালি দেখতে গেলে এরা দুজনই সব থেকে ইয়াংগেস্ট মেম্বার। ওই দেখুন আমার বোনের মেয়েটা, ও বাবা কত কথা বলে, কতবার বলি আয় কোলে আয়, একদম সে কারোর কোলে যাবে না। কিন্তু আমি একটা জিনিস দেখেছি জানেন, মিঠির সাথে আর আমার মিমোর সাথে বেশ থাকে, কিন্তু ওই যে বলে বাচ্চারা বাচ্চাকেই চেনে। ভারী ভালো লাগে জানেন, কিন্তু দুঃখ একটাই লাগে, এরা একে অপরের সঙ্গটা এত ভালোবাসে, চাইলেও যে সবসময় পাবো না। আমেরিকায় থাকলেও থাকে সেই 16 ঘন্টা দূরে, তাও আবার গাড়িতে। যাওয়া সম্ভব, ইচ্ছে করলেও যাওয়া যায় না। এই যে সে নাকি খুব মুড়ি খেতে শিখেছে, মানে কিছু হোক না হোক কয়েকটা মুড়ি সামনে দিয়ে দিলে নাকি এরকম খেতে বসে যায়। দেখুন কিরকম হাতে নিয়ে আলু ভাজা আমার মুড়ি খেয়ে যাচ্ছে। ওই যে মায়ের কাছে 9টা মাস ছিল, অনেক কিছু শিখেছে। সত্যি বলছি, যতবার আমি মিঠিটাকে নিয়ে দেশে এসেছি, মিঠিটাকে অনেক কিছু শেখাতে পেরেছি জানেন। ওই হয় না দিদা দাদু ঠাকুমা এই পরিবেশ থাকলে বাচ্চারা কত কিছু শিখে যায়, ঠিক তেমনটাই আমি যতবারই এসেছি মিঠিকে খাওয়ানো, কথা বলানো, এই যে ছোট ছোট জিনিস আমি সব কিছু এখান থেকেই শিখিয়ে নিয়ে গেছি। এই দেখুন আলু ভাজা মুড়ি আমরাই খাচ্ছিলাম, সে বসে পড়েছে, বেশ ভালো লাগছে জানেন।
যাকে এবার বোন বলেছে চল আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে, তুই আমাকে দেখা কি কি শপিং তোরা করেছিস। ওই যে একটা বিয়ে বাড়ির বাজারে বোনেরা মিলে যদি সবাই একসাথে থাকতাম এই শপিংয়ের মজাটা নিতে পারতাম, কিন্তু আমি থেকেও তো কিছু করতে পারিনি। আমার ছেলেটার জন্য বেশি এদিক ওদিক করে যেতে পারিনি, আর আমার দুই বোন মানে দিদি আর ছোট বোনটা সায়ত থাকে সেই আমেরিকায়, কি করে এসে আর শপিংয়ের ওই মজাটা নেবে। যাকে এই বাচ্চাগুলোকে আগে শান্ত করলে তবেই সব কিছু করা যাবে। তবে হ্যাঁ, মায়ের সাথে মোটামুটি তত্ত্ব নিয়ে কোথায় সাজানো হবে, তত্ত্বগুলোকে কোথায় রাখা হবে, কারণ আস্তে আস্তে সব আত্মীয় স্বজনেরাও চলে আসবে। তাছাড়া আমাকে তো চলে যেতে হবে, মিমোর অন্নপ্রাশন আছে, তার আগে সব কিছু রেডি করে রেখে যেতে হবে। না না, আমি বলছি তত্ত্বের জিনিসগুলো একটা সাইডে রেখে দেওয়া হবে, আর যখন ট্রেটা নিয়ে আসা হবে তখন তাকে পরপর বলে দিতে হবে। না, নিচে খালি করলে তো হবে না, ওকে আমাদের চোখের সামনে সাজাতে হবে, নাহলে ও বুঝতে পারবে না কোনটা কি জিনিস। ও আমাদের এইখানে সামনেই সাজাবে। ওকে না না, কিছু হবে না, হয়ে যাবে। বাচ্চাকে একটু ধরতে হবে তো, তাহলে সামনে বলে দেবো। মিষ্টি কিনতে হবে, মিষ্টি হাঁড়িটা যাবে, আর হলুদের জিনিস আগে যাবে। হলদি উফ, অ্যাকচুয়ালি এই বিয়ে বাড়িতে না এই গলা বসে গেলে কি যে কষ্ট না, ভীষণ বিরক্ত লাগছে। মানে কথা বলতে পারছি না, জোরে যা হয় জোরে জোরে কথা বলে। হলুদ যে যাবে, হ্যাঁ, হলুদ যে ইয়েতে সাজাবে, হলুদের সাথে হ্যাঁ, হলুদের সাথে একটা হলুদ শাড়ি যাবে, মানে আমাদের কেনা হয়ে গেছে, তার সাথে ব্লাউজ আর বাটি। বাটি তো কাঁসার, পেতলের বাটি মনে হয়, মানে কাঁসার মানে সরি, ওই কাঁসা মানে পেতল। না না না, মনে নেই। ও না না, নম্রতাও খুব সুন্দর তত্ত্বসূচি করেছে, খুব সুন্দর। আমি বলতে ভুলে গেছি, অনেক কিছু প্ল্যানিং, অনেক কিছু ব্যাপার স্যাপার। বিয়ের টাইমটা যত সামনে এগিয়ে আসছে ততই যেন কাজ বেড়ে যাচ্ছে। তো কি করে হলদি তত্ত্ব এইসব জিনিসগুলো করতে হবে সেইগুলো এখন কথা চলছে। আর হচ্ছে যে বাজারে গিয়ে জিনিসপত্র এনে আমরা হাঁপিয়ে গেছি, আমি আর মা। আমাদের এখন আপাতত এই স্ট্যাটাস। রুমকিটা চলে এসছে, মানে আমার ছোট বোন হচ্ছে রুমকি, আপনারা এবার বুঝেই যাবেন। আর দিদিরা আসছে, দিদিকে নিয়ে আসছে ভাই, আর আমার বোনদেরকে নিয়ে এসছে আমার মানে শুভদীপেরই, মানে আমার বোনের বরেরই একটা বন্ধু। তো এইগুলো একে অপরে আমরা খুব হেল্প পাচ্ছি, এটাই একটা সবথেকে বড় জিনিস। আচ্ছা, আমরা কি কি করবো, কি কি তথ্য কি সাজাবো, এগুলো না সব ভালো করে দেখাবো। তার আগে পাগল হয়ে যাচ্ছি, আমার ছেলের এখানে অন্নপ্রাশন, মানে শুধু পাগল হতেই বাকি আছি, আর কিছুই না। মানে একসাথে পরপর প্রোগ্রাম, মানে কি যে কষ্ট হচ্ছে না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাকে সবাই সুষ্ঠুভাবে চলে এসছেন, এটাই সব থেকে বড় কথা। আমার দিদিও নেমে পড়েছে, এবার শুধু অনিন্দ নামবে। অনিন্দ ফ্লাইটটা হচ্ছে যে নর্থ ক্যারোলাইনা, কি বলবো মাথা কাজ করছে না। অনিন্দ ফ্লাইটটা হচ্ছে নর্থ ক্যারোলাইনা থেকে হয়েছে নিউ ইয়র্ক থেকে মুম্বাই টু কলকাতা। তো ও এখনো নামেনি, সন্ধ্যেবেলা নামবে। আর কালকে শুক্রবার সেটা হচ্ছে যে কালকে ভাইকে আমরা আইবুড়ো ভাত দেবো। আর কালকে আমাদের সন্ধ্যেবেলা একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়িকেও আমরা ছাড়বো না। আপনাদেরকে সবকিছু দেখাবো, সবকিছু আপডেট দেবো, সঙ্গে থাকুন। আর অবশ্যই যারা যারা ব্লগটা দেখছেন, যারা যারা নতুন দর্শক, প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাম্পার সব ব্লগগুলো আসছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। কে এসেছে? উলি বাবা, মি ফ্রম টেক্সাস। সব টেক্সাসে সবাই চলে এসছে। কেমন আছিস? এই যে আমার দিদির ছেলে, বেচারা দিদি আর তার বাবা আসতে পারেনি। ভালো আছে? শরীর ভালো আছে? শরীরটা খারাপ হয়ে গেছিল। বুঝি বাবা কিরকম লাগছে রে। হ্যাঁ, আর একজন হচ্ছে সাইফ আলী খান, আর কি অক্ষয় কুমারের গান দেখে দেখে তাকে জুস খাওয়ানো হচ্ছে। হায় ভগবান। ও জিয়ন, খিদে পাচ্ছে? হাংরি? হ্যাঁ, ইউ ফিল গুড? আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝি বাবা লে, কই মিঠি কোথায়? হ্যাঁ, কাশি আছে তোর, ওই আস্তে আস্তে ঠিক হবে। ওই ওষুধ খেয়ে নিবি, ওষুধ খেতে খেতে আস্তে আস্তে ঠিক হবি। কই মামি, কই? নিচে আছে? আচ্ছা তুই বস, দেখি কোথায়। কিরে ঘাস? তুই চলে আয় বাবা, কত কিছু আসছে। আমরা কিন্তু বিয়েতে নাচার জন্য কিন্তু একটু প্র্যাকটিস করে নিয়েছি। এই যে ভাই দিদি, অনেকদিন পর আমরা সবাই একসাথে হচ্ছে, কি ভালো লাগছে। অনেকদিন পর এখন থেকে গান শুরু হয়ে গেছে কিন্তু। একদম আমরা ডান্স করবো। আরেকজন
কুকু এই মশা 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 मैं खिला रही तू आना रही বড্ড বড্ড প্রিয় মাসি বাবা কোনটাকে দেখবো না আর বলিস না তোর হায় হায় বলে আবার দেখা হয়ে গেল ঢুকে যায় মশা যতবারে ঢুকে যায় কি করবো বল শিওর গাড়িতে এত বড় মশা আমি পাগল হয়ে যাচ্ছি এবার অনিন্দ মজা কামে দিয়েছে মশা কোথায় বলতো ওই দিদি কে নাক লাল করে দিয়েছে পানিশমেন্ট আমি ইউএস থেকে এসেছি আরে আমার কখন পেছনে যেতে নেই সামনে থাকা আচ্ছা এই যে আমার বড়দিকে দেখছেন মানে আমার বড় দিদি লাস্ট ব্লগে এরই কথা বলছিলাম সত্যি বলছি আশা কিন্তু ছেড়ে দিয়েছিলাম দিদি আসবে কয়েকদিন আগেই মানে ধরে নিন ওই 4-5 দিন আগেই টিকিট কেটেছে তারই মধ্যে কেনাকাটা করে ব্যাগ প্যাকিং করে তারাও এসেছে তবে আমাদের বাড়ির বাচ্চাগুলোর সাথে না দিদির একটা আলাদাই টান খুব ভালোবাসে বাচ্চাদের জানেন কিরকম করে ট্যাকেল করলে কি করতে হবে সব কিছুও জানে যত না আমি আমার ছোট বোন জানি এই যে মোটামুটি ঘরে সবাই ব্যস্ত হয়ে গেছে বাচ্চাগুলোকে নিয়ে বাট দিদি বাচ্চাগুলোকে দেখে খুব খুশি ওই যে কত যে ভালোবাসে মিমোটাকে সেই যে 2 মাস মানুষ করে চলে গেছিল আবার দেখছে এই দৃশ্যটা না সবসময় হয়তো পাবো না এটা কিন্তু জানি তবে এই দিনটা পাওয়ার জন্য অনেক দিন ধরে কিন্তু অপেক্ষা করে বসেছিলাম 3 cheers for ভাই বোন 6 বছর পর দেখা হলো আর হাসছে না দিল ওয়ালে দুলহানিয়া লে যাएंगे এই মুভির একটা ডায়লগ ছিল মনে আছে যা সিমরন যা জেলে আপনি জিন্দেগি ঠিক সেই রকমই একই জিনিসই আমাদের পরিবারে হচ্ছে ওই যে কয়েকটা দিনই তো আছে তারপরে যার মতো আবার সে তার চলে যাব ব্যাস যেইটুকু সময় পাচ্ছি সেইটুকু যত পারি আনন্দ করে নি ভাই বোনগুলোকে কত বছর পর যে একসাথে পেলাম যদি বা পেয়েছি আমার বাড়িতে আমেরিকায় ওই আর কি 1 বছর দিদি এলো তো 1 বছর ছোট বোন কিন্তু 4 ভাই বোন এক হয়েছি সেই 2019 মানে আমার ছোট বোনটা যখন বিয়ে হয়েছিল তখনই এক হয়েছিলাম ব্যাস এত বছর পর আবার একসাথে এক হওয়া মজা করা আনন্দ করা আমি হলাম মামা আমার সব থেকে বড় ভাগ্নি তাকে আমি খুব মিস করছি সে আছে আমেরিকা আজকে আসতে পারেনি তারপরে নেক্সট আছে আমার ভাগনা সেটা হচ্ছে জিয়ন হচ্ছে এইটা আমার ভাগনা ঠিক আছে একটা মাত্র বড় ভাগনা আছে এখন আচ্ছা এরপরে আছে মিঠি এটা হচ্ছে নাম্বার 3 নাম্বার 1 আমেরিকা নাম্বার 2 নাম্বার 3 আচ্ছা নাম্বার 4 আছে আমার এই যে একজন ঠিক আছে এইটা এটা নাম্বার 4 এটা হচ্ছে কৃতিকা ঠিক আছে একদম নাম্বার 5 এই যে নাম্বার 5 এই মামার এখন বড্ড ডিমান্ড মানে এতগুলো ভাগনা ভাগ্নির দেখতে গেলে কিন্তু একটাই মামা বহু দায়িত্ব যাকে এই পাশে হলো না হয় আমাদের 4 ভাই বোনের একসাথে গল্প অন্যদিকে অনিন্দবাবু আসছে ওই যে ফ্লাইটে করে ভায়া মুম্বাই হয়ে ব্যাস পরপর 3 জন আমেরিকান বাসী মানে আমার দিদি ছোট বোন অনিন্দ এরা একই দিনই এসেছে কিন্তু টাইমগুলো সম্পূর্ণ আলাদা ওই যে ছোট বোনটা চলে এসেছে সে তার বন্ধুর সাথে বড় দিদিকে আমার ভাই নিয়ে এলো আর এই পাশে অনিন্দকে নিতে আসবে আমার শ্বশুরমশাই আর ভাসুর অনিন্দ কিন্তু আমাকে আর নিতে আসবে না আমি একেবারে শ্বশুরবাড়ি চলে যাব ওই যে বললাম না পর আমাদের অনুষ্ঠান মানে প্রথমে ষষ্ঠী পুজো তারপরের দিন হবে অন্নপ্রাশন তারপরের দিনই আমার ভাইয়ের বিয়ে আবার একদিন বাদ দিয়ে পরের দিনেই রিসেপশন ব্যাস মাঝে পড়ে রইল আর একটা দিন ব্যাগটা গোছাবো তারপরের দিন সোজা আমেরিকা এরকম ভাবেই ডেট পড়েছে এর থেকে বিশ্বাস করুন
কোনো ডেট না পাওয়া গেছে, আর না আমাদের পক্ষে ডেট এক্সটেন্ড করে থাকাও সম্ভব হয়েছে। ওই পাশে যে মিটি স্কুল বন্ধ হয়ে আছে, কি করব বলুন, না গিয়েও যে উপায় নেই। এই যে ওর বাবা মুম্বাই এয়ারপোর্টে নেমে পড়েছে। ব্যাস এইখান থেকে ওই 2 থেকে 2.5 ঘন্টা কলকাতা ফ্লাইট হবে, তারপরেই সোজা ঘর। মাথার মধ্যে অনেক কাজ যে ঘুরঘুর করছে, ওরও মাথায় যে আছে অনেক কিছু। ওই যে এসে আগে দেখবে ডেকোরেশনগুলো ঠিকঠাক করে হয়েছে কিনা, বা যেই ক্যাটারের দাদার সাথে কথা হয়েছে সেইখানে সবকিছু খাওয়া দাওয়ার সব ঠিকঠাক আছে কিনা। তার সাথে এই যে অন্নপ্রাশনের আগের দিন যে ষষ্ঠী পুজো হয়, সেখানে পুজোর জিনিসপত্রগুলো কেনাকাটা ঠিকঠাক করে হয়েছে কিনা, এই যে এইসব জিনিসগুলো ওর বাবাই এসে ভালো করে দেখবে। সাথে থাকবে আমার ভাসুরও। দেখুন, আমেরিকা থেকে কলকাতা আসাটা কিন্তু কোনো প্রবলেম নয়। প্রবলেমটা একটাই জায়গায়, মাত্র এই 8 থেকে 9 দিনের জন্য আসা। তার মধ্যে ব্যাগ ট্যাগ গুছিয়ে তাড়াহুড়ো করে আবার ফিরে যেতে হবে। জেট ল্যাগ না কাটতে কাটতে আবার ফিরে যাওয়া, বুঝতে পারছেন কি হেক্টিক। যাকে আজকে ব্লগটা এখানেই তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেই বিয়ের পর্বের ব্লগগুলোর জন্য আপনারা অধীর আগ্রহে এতদিন বসে আছেন, এই ব্লগগুলো এবার পর আসবে। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের ব্লগগুলো ফলো করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগগুলো নিয়ে আসছি। আর হ্যাঁ, আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ও আর একটা জিনিস, রবিবার কিন্তু আমরা আমাদের ভাইকে সবাই মিলে আইবুড়ো ভাত দিয়েছি, বোনেরা মিলে। সেই ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।